আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ, আমিও সকলের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আজকে সকাল সকাল আজকে সকালের ভাত খাবো, সেই জন্য ঝটফট একটা রান্না করে নিই। তো এখানে আলু সিদ্ধ করে নিয়েছি, তারপরে ডিম দিয়ে মেখে পেঁয়াজ কুচি দিয়ে ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে মেখে এখন পাইখানে ভেজে নিচ্ছি। এক পিস হয়ে গেছে, এখন উল্টিয়ে দিলাম, আরেক পিস হচ্ছে। তারপরে পাইখানে ওই তেলের মধ্যে মশলা দিয়ে ভালো করে কষিয়ে এখন জলের পানি দিয়ে দিলাম। জলের পানি দেওয়ার পরে ফুটে উঠছে, এখন আমি এ, যে ডিম আর আলুর মিশ্রণটা এটা একসাথে কেটে এখন দিয়ে দিলাম। এটা আজকে সকালে একদম সুস্বাদু খাবার তৈরি হয়ে গেল, আর অনেক মজা লাগছিল। তারপরে আমি প্রায় 11টা বাজে, এখন আমি একটা গ্রিন টি খাচ্ছি, আর কি সুন্দর বাতাস, পাতাগুলো কি সুন্দর বাতাসে দুলছে। তো গ্রিন টিটা খাওয়ার পরে এখন আমি দুপুরে রান্নার প্রস্তুতি নিচ্ছি। আজকে আমার বাসার পাশে অনেক সুন্দর সুন্দর কচুর শাক হয়েছে। তা ভাবলাম আজকে কচু পাতা অনেকদিন যাবৎ খানা হচ্ছে না, তো ভাবলাম আজকে কিছু একটা করবো। তো কচি কচি কচু পাতাগুলো নিয়ে ভর্তা করব। তারপরে এদিকে মেয়েকে সে এদিক দিয়ে কেক খাচ্ছে। কেক বানাইছিলাম ঘরের মধ্যে, ও বলতেছে আম্মু অনেক সফট হয়েছে। ও নিজে নিজে এরকম কুচি কুচি করে নিচ্ছে, সে এখন কেকটা খাচ্ছে। এদিক দিয়ে আমি শাক নিয়ে আসলাম, শাকগুলো রেখে দিলাম। আগে আমি ঘরটা গুছিয়ে নেই, কারণ রান্না করতে করতে লেট হয়ে যাবে, ঘর গোছানোর সময় পাবো না। তো সেই জন্য আগে সম্পূর্ণ ঘরটা ভালো করে পরিষ্কার করে তারপরে রান্না করতে যাব। তো প্রথমে আমি অর্ধহরু ফুটটা একটু ভালো করে ভালো করে ঝাড়া দিয়ে নিলাম, তারপরে পরিষ্কার করে নিলাম। আর এদিকে বাচ্চাদের পড়ার এই যে টেবিলটা ছিল ওইটা একটু ঝাড়ু দিয়ে নিলাম, নিয়ে এখন আমি বইগুলা গুছিয়ে নিব। আর এদের এত বই খাতা, এত বই কি বলবো আর। বই মানে বাসার সামনে 2 বস্তা অলরেডি এগুলা বিক্রি করার জন্য রেখেছি। আর স্টিল আলমারির নিচের একদম নিচের থাকের মধ্যে অনেকগুলা মেয়ে এসেছে হইকে দিছে, সেই বইগুলো সে বলছে আম্মু আমি এগুলো ফালাবো না, এগুলা স্মৃতি। তো আসলে স্মৃতি, তো আমি কই, আচ্ছা থাক। তারপরে এদিকে বইগুলো গুছিয়ে, তো ফুলের টপটা রেখে দিলাম, কলম রাখার জারটাও একদিক দিয়ে রেখে দিলাম, আর হাতবোর্ডটা এখানে রেখে দিলাম বইগুলার উপরে। আর মেয়ের ছোট একটা ফাঁকা এটাও রেখে দিলাম, খেলনা ফাঁকা। তারপরে আমি পড়ার টেবিলটা গুছিয়ে এখন এই রুমের বেডটা গোছাচ্ছি। সম্পূর্ণ ঘর গুছানো থাকলে তারপরে রান্না করতে আর কোনো ফেরা নাই, রান্না করব, তারপরে গোসল করব, বাচ্চাদের খাওয়াবো, এরকম। আর ঘর গুছানোর আর ফেরা নাই। আর ঘর গুছিয়ে রান্না করতে গেলে এমনিতেই ভালো লাগে। আর ঘর ঘর রান্না করতে করতে পরে ঘর গুছানোর এনার্জি থাকে না। তো সেই জন্য আগে সম্পূর্ণ ঘরটা ক্লিন করে এ, রান্না করতে যাব। তো এই দিক দিয়ে আমার ব্যাগটাই রুমটা গুছানো হয়ে গেছে। তারপর ওই দিক দিয়ে এই খাটটাও আমি, খাটটা আগে দক্ষিণ আর উত্তরই ছিল, এখন পশ্চিম আর পূবে করেছি। তো এখন দুটা জানালাই খোলা যায়। আর আমার বাসার সাইডে যেহেতু তেমন বাসা নাই, বাতাসও আসে, একদম ন্যাচারাল বাতাস। এই রুমটো প্রত্যেকটা কোণে কোণে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এই রুমের বেডটাও গুছিয়ে নিয়েছি। আর মেয়ে দেখেন এখানে পুতুল রেখেছে, বেডের উপরে সে পুতুল রেখেছে এখানে, ছোট মেয়ে।
দেখেন দুটা জানালে খোলা যায় আর বাতাস আসে, অনেক ভালো লাগে। তারপরে আমি বেডগুলো গুছিয়ে ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম। এখন বাসার সামনে এই জায়গাটা ঝাড়ু দিয়ে ময়লাগুলো আমি এখানে রাখবো, পরে গোসলের সময় এগুলা উঠিয়ে বাইরে ফেলে দিব। তারপরে আমি এদিকে রাইস কুকারে ডাল রান্না করে ফেলেছি আর ভাত রান্না করে ফেলেছি চুলার মধ্যে ভাত রান্না করতে করতে গ্যাস প্রায় একটু কমে গেছে, সেই জন্য ভাবলাম 2 রকমের ভর্তা করবো, সজনা পাতার ভর্তা করবো আর কচু পাতার ভর্তা করবো আর মাছ ভাজি করবো। তো মানে অনেকগুলো রান্না দেরি হবে, সেই জন্য রাইস কুকারে ডালটা রান্না করে নিলাম। মানে বিগত কয়েকদিন গ্যাস ছিল না, সেই জন্য রাইস কুকারে শুধু আমি ভাবছিলাম ভাতে রান্না করা যায়, তরকারিতে রান্না করা যায় আমি সেটা জানি না। তারপরে আমার ছেলে একদিন সে মানে আমি বাসায় ছিলাম না, সে কী করছে মানে মুরগি মাংস রাইস কুকারে ভাজি করছে। পরে আমি বাসায় আসে দেখি ও মুরগি মাংস ভাজি করছে। তো আমি গাড়ি আসলে আমি তো এতদিন এটা জানতাম না। তো মানে তারপর থেকে জানি, তো এই জন্য মানে রাইস কুকারে ডালটা বসিয়ে দিলাম, ওই দিক দিয়ে মাছ বাছতে দিয়ে দিলাম চুলায়। তারপরে এখানে কচু পাতাগুলো দেখেন অনেক কচি কচি, মাশাআল্লাহ। আর এগুলোর মধ্যে কোনো এই যে সজনা পাতা কুটে এখানে পাতাগুলো ইয়ে করে এখানে আমি ধুয়ে একটা ঝাইতে একটা ধুয়ে মানে সরি ঝাইয়ের মধ্যে ধুয়ে রেখেছি। আর মাছগুলো ভাজা হয়ে গেছে। আর আমার মেয়ে বলছে আম্মু আমি মাছ খাবো, ওকে মানে বড় মাছের পিসটা দিয়ে দিলাম, কারণ ও সবসময় মাংস ভাজি করি আর মাছ ভাজি করি, সে কিন্তু প্রথমে সে মানে নিতে চাইবে, তা আমিও দিই, কারণ রান্না তো বাচ্চাদের জন্য করবো, মানে এখন খেলেও এরা খাবে, পর খেলেও এরাই খাবে, তো খাক, সমস্যা কি। আর বাকি মাছগুলো আমি একটা প্লেটে নিয়ে নিলাম। এখানে কচু পাতাগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি। কচু পাতাগুলো আমি মানে একটা পাইখানের মধ্যে দিয়ে এখন কাঁচামরিচ দিয়ে দিলাম, বেশ অনেকটা রসুন দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম কিনা কয় পেঁয়াজ দিয়ে এখন ঢাকনা দিয়ে দিলাম। আর আমি মাছ বাজার পাইখানের মধ্যে তার আগে আমি সজনা পাতাটা তেলে নিয়েছি আর মরিচ তেলে নিয়েছি, তেলের মধ্যে সরিষার তেলে ভেজে নিয়েছি। তারপরে আমি সজনা পাতার ভর্তাটা এখানে পাতায় বেটে করলাম। আর ভর্তাটা মাসাল্লাহ অনেক সুন্দর মজা হয়েছিল। তারপরে মানে ভর্তা করলে মানে কিনা কয় ফাটা পোচা ভাত না খেলে মানে মনে হয় কি জানি অসম্পূর্ণ রয়েছে। তো এখানে আমি ভাত ফাটার মধ্যে ভাত কষলে খেয়ে নিচ্ছি। আসলে এগুলো এই খাবারগুলো অনেক মজা লাগে। তারপরে এদিক দিয়ে কচি পাতাগুলো সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে, আমি এখন এগুলা নামিয়ে নিচ্ছি। তারপরে এখানে আমি শুকনো মরিচ ভেজে নিয়েছিলাম, তারপর শুকনো মরিচগুলো লবণ দিয়ে কষলে নিয়েছি। তারপর এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেল দিয়ে আবার পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে এগুলাকে কষলে নিব। তারপর এখানে কচু শাকটা দিয়ে দিলাম। তারপরে মানে একটু একটু লেবুর রস চিপে দিলাম, এতে করে গলা ধরার কোনো চান্স থাকবে না। এমনিতেই গলা ধরবে না, কারণ আমি রসুন কুচি অনেক বেশি করে দিয়েছি। রসুন কুচি দিলে মানে উম, কচু জাতীয় যত আইটেমে হোক মানে গলায় ধরে না। তারপরও মানে এক্সট্রা লেবুর রস দিলে আরও একদম শিউর যে গলা ধরবে না। তারপরে এখানে মানে আমি সম্পূর্ণ রান্নাটা শেষ, কচু পাতা ভর্তা, সজনে পাতা ভর্তা, মাছের মাথা দিয়ে ডাল রান্না করেছি আর ওইদিকে মাছ ভাজি করেছি।
আর এখানে আমি ভাত নিয়ে নিয়েছি। আর কি বলবো, আজকে খাবারটা খাচ্ছি আর মানে এই যে ভাতগুলো নিছি, আমি তো এমনিতে ডায়েট ফলো করি, সেই জন্য মানে শাকসবজি একটু বেশি খাওয়ার চেষ্টা করি। তো বাচ্চারা তো আর এগুলো খাবে না, তাই সেই জন্য এদের জন্য এরা যদি ভালো লাগে খাবে, আর না হলে নাই। কিন্তু এদের জন্য এক্সট্রা মাছ মাংস বা ডিম এগুলো কিছু না কিছু একটা রান্না করি। তো আর আমি পাশাপাশি শাক ভর্তা এগুলো রাখি। তো আর এদিকে আমি মানে ডায়েট ফলো করি আর কিনা প্লেটের ভাতগুলো এগুলো খাওয়ার পরও আবার নেছি। কারণ কি মানে আসলে ভর্তা দিয়ে ভাত খেলে না মানে খাইতে ইচ্ছে করে। তো আজকের দিনে মনে হয় ডায়েটটা আমার হলো না। আর মাসাল্লাহ খাবারটা আপনারা এইভাবে করে খাবেন, খাইলে বুঝতে পারবেন আসলে আসল স্বাদ। শাক দিয়ে এভাবে মেখে মেখে মানে ভাতগুলা খাইতে অনেক মজা লাগে। প্রত্যেকটা লোকমা খাচ্ছি আর মনে হচ্ছে যে আসলে কি রান্না করলাম। আর নিজের সংসার এতে শান্তি। কারণ কি তুমি অন্যের সংসারে যতই করো, দিন শেষে সন্ধ্যা কী করছো কী করছো, তারপরে মন পাবো না। এখন মানুষ এরকমই ভাই, আমি যত জায়গায় মানুষ দেখছি। তো আর নিজের সংসারে তুমি একটু কাজ করো।